দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? তাও আবার এক হাতে ব্যাগ, এক হাতে পানির বোতল। আসলে একটা কথা কি জানো, দিন দিন আমার মনে হয় মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব বোধটাই হারায় যাচ্ছে। একটা মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব বোধটাই না থাকে, সে কিসের মানুষ বলো তো? কেন, তুমি কি হয়েছে আর কার কথা বলতেছো? কার কথা বলতেছি? বলতেছে আমাদের সামনের বাসার ওই যে বিশাল বড় ডুপ্লেক্স বাড়িওয়ালা, যে বাড়িওয়ালা ভাই, সেই ভাইয়ের কথা বলতেছি। কেন, ওই ভাই আবার কি করলো? ওই ভাই তো যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ, দেখা হলে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ভাবি কেমন আছেন, ভাই কেমন আছেন, বাসায় আসেন, চা খান, নাস্তা করি। কিন্তু কাজের বেলায় আজকে যে প্রমাণটা দিল, মানে লজ্জায় কি বলবো, ওনার সাথে কথা বলার ইচ্ছাটাই তো নষ্ট হয়ে গেছে আজকে আমার। কেন, কি প্রমাণ দিল কাজের বেলায়? কি বলতে চাচ্ছ তুমি? একটু বিষয়টা খুলে বলো। ওই ভাই মাত্র যে কাজটা করছে না, আমার মাথা টাথা কিছু ঠিক না। আমি ওনাকে কি বলবো, ওনাকে আমি কখন যেন কি একটা বলে বসবো, বুঝছো? এই তুমি কাকে কি বলতেছো আর কি হয়েছে? মানে বিষয়টা একটু খুলে বলো। উনি একটু আগে আমি বারান্দায় দাঁড়ায় কাপড় নাড়তেছিলাম, আচ্ছা। একটা রিক্সাওয়ালার রিক্সায় করে উনি অনেক বাজার নিয়ে আসছে, বস্তা বস্তা বাজার, বড় বড় ব্যাগ ভরে বাজার নিয়ে আসছে। রিক্সাওয়ালাকে দিয়ে সমস্ত বাজার উঠাইছে। উঠানোর পরে রিক্সাওয়ালা নিচে নামার পরে যে ভাড়া দিল, ভাড়ার সাথে রিক্সাওয়ালা 20টা টাকা বেশি চাইছে, যে বাবা আমাকে 20টা টাকা বেশি দাও, আজকে আমার সেরকম ভাড়া হয় নাই, সংসারে বাজার করতে হবে। সে রিক্সাওয়ালার সাথে এতটাই খারাপ ব্যবহার করলো, শুধু খারাপ ব্যবহার করে তো সে ছাড়ে নাই। তারপর কি হয়েছে? মানে পরে যে কাজটা করছে, মানে কোনো মানুষই এমন কাজ করতে পারে না। রিক্সাওয়ালাটা সম্ভবত তার বাবার বয়সী। আচ্ছা। হট করে রিক্সাওয়ালার গায়ে এসে হাত তুলে বসলো। হাত তুলে ফেলছে? হ্যাঁ। কি অবস্থা? চিন্তা করো, মানে রিক্সাওয়ালার গায়ে হাত তুলবে কেন? মানে রিক্সাওয়ালাকে মানুষ বলে যে ছোট লোকের জাত, ছোট লোকের জাত, কিন্তু রিক্সাওয়ালাদের ছোট লোক কারা বানায়? এখন যদি ওই রিক্সাওয়ালাটা তো ভদ্রতায় কিছু বলে নাই, এখন যদি ওখানে রিক্সাওয়ালা ফট করে ওনাকে একটা অপমানমূলক কোনো কথা বলতো, তখন হয়ে যেত রিক্সাওয়ালা ছোট লোকের জাত। কারণ ওনার তো ডুপ্লেক্স বাড়ি আছে, রিক্সাওয়ালা তো ডুপ্লেক্স বাড়ি নাই। না, সামান্য 10-20 টাকার জন্য মানে ভাই কি আমার অবস্থা? মানে চোখ দিয়ে পানি চলে আসছে যে ভাইকে একটা বয়স্ক রিক্সাওয়ালা, তার বাবার বয়সে, তার হাত তুলতে একটাবার হাত কাঁপলো না। ভাইকে দেখলে আসলে বোঝা যায় না এরকম। এইসব মানুষজনের এত টাকা থেকে কি লাভ বলো তো? তবে না, ভাই কিন্তু সবার সাথে দেখি ভালোভাবে মিলেমিশে কথাবার্তা বলে। শোনো, আমাদের একটা সাথে তো বিষয় সবসময় মাথায় সবসময়। রাখবা, কি জানো? কি? তেল মাথায় তেল সবাই দিতে পারে, কিন্তু যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল কেউ লেপতে যায় না। কারণ কি, তোমার সাথে ওনার স্ট্যাটাস মেলে, বা 8-10 জন পাড়ার যে বড় লোক আছে তাদের সাথে মেলে, এই জন্য উনি দেখা হইলেই বাসায় নিয়ে যায় চা খাওয়াইতে চায়। কিন্তু রিক্সাওয়ালা গরিব মানুষ, তাই বলে তার গায়ে হাত তুলবে? বরং তার তো উচিত ছিল, রিক্সাওয়ালাটা যখন বললো যে বাবা আমাকে 20টা টাকা বেশি দাও, আমার আজকে সেরকম ভাড়া হয় নাই, তার তো 20 টাকার জায়গায় 500 টাকা দিলেও গায়ে বাঁধতো না। না, 500 কেন, আরো বেশি টাকা দিলেও পারতো না। মানে রিক্সাওয়ালাটা চুপচাপ দেখো, বারান্দায় গিয়ে দেখো, মানে মনের কষ্টে কিভাবে বসে আছে রিক্সা নিয়ে এক কোনায়। তা তুমি এই ব্যাগ আর পানির বোতল নিয়ে কই যাচ্ছ? ওনাকে অ্যাটলিস্ট আগে এক গ্লাস পানি খাওয়ানো উচিত। ওনার যে মনের কন্ডিশন, আর ওরকম বয়স্ক রিক্সাওয়ালা রিক্সা চালায়, সংসার চালাচ্ছে। আমাদের মতন মানে যারা আছি, যাদের একটু সামর্থ্য আছে, আমরা যদি তারা এই গরিব মানুষদের একটু একটু করে সাহায্য করি, তাহলে কি ওই গরিব বৃদ্ধ রিক্সাওয়ালা রিক্সা চালানো লাগে? না, তা অবশ্য ঠিক। অপরাধী তো আমরা। আসলে তোমার মতো করে যদি সবাই ভাবতো না, তাহলে এই গরিব অসহায় মানুষদের না এত অসহায় হয়ে থাকা লাগতো না। এখন আমি ভাবতেছি ওই রিক্সাওয়ালা একদিনে যা ভাড়া হয় আমি সেই টাকাটা ওনাকে দিয়ে দেবো, আর এক গ্লাস পানি খাবো। এখন তুমি আমার আর কথা বাড়ায় না। আর ওই ভাইয়ের সাথে আমি দেখা হইলেও আর কথা বলবো না। উনি আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না, যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ নাই। আচ্ছা, যাও যাও।